বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেশমি চিকেন কষা। আর এটা তৈরি করলে প্রতিবেশীরা প্রত্যেকেই বুঝতে পারবে যে চিকেন হচ্ছে। আর এই জন্য প্রথমেই আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা আটেক কাজু। কাজুগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম লাল করব না, পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে, সঙ্গে আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দেব মোটামুটি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি গরম মশলা, যার মধ্যে আছে কালো গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ, ওটা দিয়ে দেওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। ওটা দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দেব, যেহেতু তেল ছিটছে। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুনটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3-4 কষিয়ে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব মোটামুটি 750 গ্রাম আমি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমি চিকেনটাকে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব আদার সঙ্গে। আর এইভাবে নাড়তে নাড়তে চিকেনগুলো আমার একটু লাল ভাব আসবে যখন, ততক্ষণ আমি এটাকে এইভাবে ভেজে নেব। যতক্ষণ না চিকেনের মধ্যে কালার আসছে একটু বাদামি বাদামার, ততক্ষণ আমি এই চিকেনটাকে এইভাবেই ভেজে নেব। তাতে চিকেনগুলো আমার শক্ত হয়ে যাবে। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ভাব এসে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে দেওয়ার পর আমি সমস্ত মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। আর গ্যাসটাকে আমি এখন লো টু মিডিয়ামে রেখে দেব। কখনো গ্যাস বাড়িয়ে এটাকে আমি রান্না করব না, সব সময় লো টু মিডিয়াম করে এই চিকেনের রান্নাটা আমি করব। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম করে এই চিকেনগুলোকে ভাজবো। আর একটু ধৈর্য ধরে এই চিকেনটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এভাবে আমি একটু কষিয়ে নেওয়ার পর মোটামুটি আমি এখানে দিয়ে দিলাম একটা পাতিলেবুর ফালি চিপে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার, কাজু আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার ফলে একটু গাঢ় ভাব আসছে, সেহেতু আমি মিক্সিং জারটাকে একটু ধুয়ে এখানে আমি জল দিয়ে দেব। জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি আবারও কিছুক্ষণ এইভাবেই কষতে থাকবো। যেহেতু পেঁয়াজটা আর কাজু বাদামটা আমি দিলাম, সেহেতু আবারও আমি মিনিট 3 ঠিক একইভাবে কষিয়ে নেব। আর গ্যাসটা কখনো বাড়াবো না, সব সময় আমি লো টু মিডিয়াম করে এই চিকেনের রান্নাটা তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো একটা বড় সাইজের, আর মোটামুটি হাফ বাটি টক দইকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার সময় আমি গ্যাসটাকে একদম পুরোপুরি কমিয়ে দিয়েছিলাম, দিয়ে টক দইটাকে দিয়েছিলাম। টক দইটা বাড়িয়ে দিলে, গ্যাসটাকে বাড়িয়ে দিলে টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য একদম লোতে করে টক দইটাকে ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে আবার লো টু মিডিয়াম করে
রাখবো। দেখুন বন্ধুরা, এবার ওই টক দইয়ের বাটিটাকে ধুয়ে আবারও দিয়ে দিলাম আমি মোটামুটি হাফ বাটির মতো জলটাকে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা আমার ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে গেছে। আর এটা ফুটে উঠলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লোতে রান্না করে নেব। এতে আমার চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। 12 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমি একটু নেড়ে নেব, না হলে তলে পুড়ে যেতে পারে, মশলা আছে সেহেতু আমি একটু নেড়ে চেড়ে আবারও চিকেনটাকে এভাবে একবার চিকেন রান্না করবেন, দেখবেন বাড়ির প্রতিবেশী বা আশেপাশে সবাই কিন্তু সেন্টটা অটোমেটিক পেয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম রোস্ট করা কাসুরি মেথি হাফ চামচ মতো আর গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা 3 কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যেমন খাবেন, ঝোল একটু খেলে একটু জলের পরিমাণ বেশি দিবেন। আমি যেহেতু এটা লুচি পরোটা বা পোলাওয়ের সঙ্গে খাবো, সেহেতু এখানে আমি ঝোল করব না, একটু মাখা মাখা রাখবো। ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। যদি আপনাদের ঘরে ফ্রেশ ক্রিম আমুলের থাকে সেটা দিতে পারেন, যদি না থাকে সেহেতু দুধের ওপরের সরটাকে নিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার ওই ক্রিমটাকে দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। ক্রিমটা দিয়ে দেওয়ার পর ক্রিমটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে গেলে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, যেমন দেখতে লোভনীয়, খেতে কিন্তু ভীষণ টেস্ট। একবার বানিয়ে কমসে কম দেখুন, কমেন্টে আমাকে বলবেন চিকেনটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে ইফতারে লুচি পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব।